যুবশক্তির সদস্যদের সৌমেন, রঞ্জু সবাইকে অনুরোধ করছি দাদাকে মঞ্চে নিয়ে আসার জন্য। আমাদের সকলে সুপরিচিত দাদা শ্রী কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়, উত্তর করিমগঞ্জের বিধায়ক, আমাদেরও অভিভাবক, ওনাকে বাঙালিয়ানা গামছা এবং মোমেন্টো দিয়ে বরণ করবেন। এনজিওর আরেকজন কনভেনার শ্রী সৌমেন বিকাশ লোধ মহাশয়। রাজদীপ লোধকে অনুরোধ করছি মিস্টার অ্যান্ড মিসেস যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেই মোমেন্টটি তুলে দেওয়ার জন্য। দাদা, আমাদের এবার কো-স্পন্সর গৌমতী শুদ্ধ দেশি ঘির পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট উপহার ওনাদের পক্ষ থেকে। ওনারা নতুন প্রোডাকশন করেছেন। দাদা ধন্যবাদ। প্রত্যেক বছরের মতো এই বছরও আপনি সময় বের করে আমাদের ডাকে এসছেন। আজ অন্তিম দিনে পৌষ পার্বণ মেলার সিজন 4-এ যুবশক্তির ডাকে সারা দিয়ে আবারও এসছেন। ধন্যবাদ। দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। প্রতিবারের ন্যায় এবার যুবশক্তিও পৌষ পার্বণ মেলা সিজন 4 আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে অন্তিম দিন এবং আমরা সবাই জানি যে বাঙালি লোক উৎসবের মধ্যে অন্যতম উৎসব হচ্ছে গিয়ে পৌষ পার্বণ, পৌষ মেলা। যদিও আজকের দিনে অনেকটা লোপ হয়ে গিয়েছে, অনেকটা কম দেখা যায়, শোনা যায় বা আমাদের আয়োজন হয়, কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় প্রতি বছর বিশেষ করে পৌষ মাসের সংক্রান্তির আগে পৌষ পার্বণ, পৌষ মেলা অনুষ্ঠিত হয় এবং বিশেষ করে যুবশক্তির প্রত্যেক কর্মকর্তাদেরকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আমাদের সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য। আমরা সবাই জানি যে পৌষ পার্বণ হচ্ছে কি যে আমাদের ফসল যখন কেটে ঘরে আনা হয়, অর্থাৎ কৃষকরা যে ধান উৎপাদন করে সেগুলো যখন ঘরে আসে, আর বিশেষ করে আমাদেরকে বলা হয় কারো পৌষ মাস কারো সর্বনাশ। এটা আমাদের প্রভাব বাণী আছে যে কোন সময় কেউ পৌষ মাস কেউ অনেক ভালো মাস, পৌষ মাসটা অনেক ভালো মাস, কিন্তু যদি পৌষ মাস যদি আমাদের ফসল বৃদ্ধি করে ঘরে না আসে তাহলে এটা সর্বনাশ হয়। তো গানও আছে পৌষ তোদের ডাক দিয়েছে, আমাদের সভ্যতা সংস্কৃতির অনেক প্রতীক এবং বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যুবশক্তির প্রত্যেক কর্মকর্তা আমাদের মধ্যে বেঁচে থাকবে নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সামনের দিন সেই পৌষ মেলার আরো অত্যন্ত স্মৃতি কামনা করছি। কিছুটা হয়েছে সেখানে গেছিলাম, শিলচরে হচ্ছে, করিমগঞ্জে হবে, বোলারপুরে হচ্ছে। এই যে